দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। তো ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আমি কথা বলবো, যে বিষয়টা নিয়ে, যে তকবিরটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে বশীকরণ। অত্যন্ত চাপা মনের মানুষকে বশীকরণ। চাপা মনের মানুষ, যে সমস্ত মানুষকে, মানে একটা কথা আছে যে অনেকের মন থেকে একটা কিছু বলতে চায় কিন্তু মুখে বলতে চায় না বা বলতে পারে না, এমন মানুষগুলো কিন্তু খুবই বিপজ্জনক। মানে প্রকৃতপক্ষে আপনি জানেন যে সে মেয়েটা বা ছেলেটা সে আপনাকে পছন্দ করে, কিন্তু সে আপনাকে ভালোবাসে, কিন্তু সে সেটা কখনোই প্রকাশ করে না। এই যে প্রকাশ না করার কারণে আপনি দ্বিধায় পড়ে যান যে আসলে সে কি আমাকে পছন্দ করে বা ভালোবাসে, না আসলে তার মনে অন্য কিছু আছে। এটা একটা বিশাল দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার। তো এই সমস্ত বিষয়বস্তু নিয়ে অনেকে অনেক সময় মানে এতটাই পেরেশান, এতটাই অশান্তিতে থাকেন যে মূল যে বিষয়, মূল যে বস্তু, মূল যে আকর্ষণ, সেই আকর্ষণটা এক পর্যায়ে আপনার বিলুপ্তর দিকে চলে যায়, বিলুপ্তর পথে চলে যায়। মানে আসলে মূল কথা যে এখানে না চাওয়ার থাকে না পাওয়ার থাকে। আরে যাকে আমি এতটা মন থেকে, এতটা প্রাণ থেকে ভালোবাসি, অথচ সে ভালোবাসার মানুষের জন্য আমি এত কিছু করি, কিন্তু সে তো আমাকে কোনো প্রকার সাড়া দেয় না, বা কোনো তার দিক থেকে কোনো মানে আশা নাই, আশা ভরসা কিচ্ছু নাই। তো আসলে কিন্তু মূলত আপনি বুঝতে পারতেছেন নিজেও যে সে লোকটা আপনাকে প্রচুর পরিমাণ ভালোবাসে বা পছন্দ করে, সে আপনাকে ভালো জানে, কিন্তু সে আপনাকে বলতেছে না। এখন এই যে বলতেছে না, এই না বলার কারণে যে বিষয়টা, না বলার কারণে যে সমস্যাটা, এটাই হচ্ছে মূল কাহিনী। ঠিক আছে, মূল সমস্যাটা আপনাদের এখানে। এখন সেও বলতেছে না, আপনিও বলতেছেন না, তাহলে এটার তো একটা সমাধান আছে, সমাধান তো করতে হবে। ঠিক আছে, এই সমাধান করার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, কি করবেন? আজকে যে নকশাটা আপনাদের সামনে আমি রেখেছি, এই যে নকশাটা দেখেন, আমি সম্পূর্ণ কিতাবি নিয়ম কানুন সহ আপনাদের সামনে কিন্তু আমি নকশাটা রেখেছি। অনেকেই বলেছেন হুজুর এমন একটা নকশা দেবেন, নকশাটা যেন ছোট হয়, নকশাটা যেন পাওয়ারফুল হয়, মানে এক কথায় আপনারা সবকিছু সহজ আকারে চান। আসলে বশীকরণ বিষয়গুলো অত্যন্ত কঠিন জিনিস, এগুলো খুব সাবধানে করতে হয় এবং অনেক কষ্টের বিনিময়ে এগুলোকে হাসিল করতে হয়। কিন্তু আপনারা তো দুই এক কথার ভিতরে সবকিছু সমাধান চান, আসলে এরকম ভাবে হয় না। তো যাই হোক, আমি খুব সহজ একটা নকশা আপনাদের সামনে রাখলাম। এই যে দেখেন, এই যে ছোট্ট একটা আরবি হরফের যে নকশাটা দেখতেছেন, এক লাইন বিশিষ্ট একটা নকশা মাত্র, এটা দিয়ে আপনারা বশীকরণ করতে পারবেন খুব সহজে। এখন আসুন এই ক্রিয়াটা, আপনার প্রক্রিয়াটা কিভাবে করবেন। যদি কোনো প্রেমিকের প্রিয় ব্যক্তি এমন শান্ত এবং নরম স্বভাবের হয় যে তার কাছে প্রেমের কথা বললেও, আপনার শতবার বলিলেও সে সেদিকে কর্ণপাত করে না, এইরূপ যে ব্যক্তিগণ আছে তাদের জন্য আপনি এই যে নিচের যে ক্রিয়া এবং নিচের যে তাবিজটি রয়েছে, এই তাবিজটি আপনাকে করতে হবে। এখন এই তাবিজটি কি জন্য, কিভাবে করবেন? এই তাবিজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সর্বপ্রথম এই তাবিজটি আপনাকে কবুতরের রক্ত দিয়ে লিখতে হবে, কবুতরের রক্ত। তবে কবুতরটা কিন্তু অবশ্যই সাদা বর্ণের হতে হবে, এক কালারের হতে হবে। বৃহস্পতিবার দিন সাদা কবুতরের রক্ত দ্বারা এই তাবিজটি আপনাকে অঙ্কন করতে হবে। তাবিজটি লেখা শেষ হয়ে গেলে এই তাবিজটি অবশ্যই যে ব্যক্তিকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির সীমানায় পুঁতে দিবেন, কাজ শেষ। একটি তাবিজ আপনি সঙ্গে ধারণ করবেন। যদি একটি তাবিজ আপনার সঙ্গে ধারণ করেন, পুরুষ মানুষ হলে ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন, মেয়ে মানুষ হলে বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন। এই তাবিজটি করার সঙ্গে সঙ্গে 12 থেকে 24 ঘন্টার ভিতরে সে আপনার ডাকে সাড়া দেবে, আপনার সাথে কথা বলবে, আপনাকে সে অবশ্যই খুঁজে নেবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তন্ত্রমন্ত্র কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম নোটিফিকেশন আকারে আপনি পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।